প্রথম কথা হলো 2018-তে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিলুপ্ত করার ঘোষণা দিয়ে দিয়েছিলেন। আজকে দেখেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের থেকে যেই নির্দেশনাটা আসছিল সেই নির্দেশনায় আমাদের ছাত্ররা তারা মনে করেছেন যে তাদের যেটা চিন্তা ভাবনা তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য তারা রাস্তায় চলে আসছিলেন। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ, আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী, যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছেন। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টতর বলেছেন যেই নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত। পরবর্তী যে একটা মামলা চলছে সেই মামলাটির রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত। কাজেই যে হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল, সেটা এখন নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত, জানা উচিত যে এই রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন। কারণ একটা আন্দোলন করলে তাদেরও বাবা মা বিভিন্ন কাজে, তার আত্মীয় স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয়, হাসপাতালে যেতে হয়, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চলবে, এটাও তাদের বোঝা উচিত। আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার, এবং তাদেরকেও অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারাও যেন কোর্ট তাদের কথা শুনবে, তারা যেন কোর্টে এসে তাদের যা বলে সেটা সাবমিশন করেন। এটা কিন্তু স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন। কাজেই এরপরে আমার মনে হয় আর রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই। তারা যেটা চেয়েছিলেন মানে সেই দিকেই যখন যাচ্ছে। আর আমি আগেই বলছি যে কোর্ট কিন্তু সব ধরনেরই মানে সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন, তাদের কাছে থেকে শুনতে চাচ্ছেন কোর্ট। কাজেই এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে, এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে অনুরোধ করব তাদেরকে, আমাদের এই সমস্ত যারা নাকি মানে তাদের দাবির প্রশ্ন তুলছেন, এই দাবির প্রতি আমাদের সরকার সবসময়ই এগুলোকে খেয়াল রাখছেন। যেহেতু এটা কোর্টে করছেন, কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে, এটাই আমরা আশা করি। এবং সুন্দর একটা মানে আমাদের দিক নির্দেশনা আমাদের দিয়েছেন, প্রধান বিচারপতি দিয়েছেন। এরপরে আমার মনে হয় আর কিছু বলার অপেক্ষা থাকে না। দেখুন, কালকে তো আপনারা যারা আসছেন গিয়েছেন কীরকম কষ্ট পেতে হয়েছে, প্রতিদিনই আপনাদেরকে কষ্ট পেতে হয়েছে। কাজেই আমি তো অনুরোধ করছি যে আমাদের এই কোমলমতি ছাত্ররা, আমাদের এই যে নতুন প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি, তারা যেন এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ এইগুলো। আর এইখানে অযথা আর এই ভিড় না করে এইখানে এগুলি করতে গেলেই তারাও যে বসে থাকবে, তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে, এইটাও যেন তাদের মাথায় থাকে।
ঘোষণা করলেন যে হচ্ছে এখন পুলিশের অবস্থান কি হবে? দেখুন আমি পরিষ্কার বলি, পুলিশ তো বাংলাদেশেরই মানুষ, এরা তো আমাদেরই সন্তান, আমি সবসময় বলছি। কাজেই এদের কথা আমরা শুনেছি, কোর্টের কথা শুনেছি, আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি, তাদের জানিয়ে দিচ্ছি তারা যেন যা স্ব স্থানে তাদের শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান, তারা যেন তাদের লেখাপড়ার কাজে মনোযোগ দেন। আর এটা তো বিসিএস ক্যাডার কিংবা যেই বলেন, এখানে তো মেধাবী ছেলেরাই চান্স পায়, আর যারা নাকি মেধাবী নন তারা তো এখানে চান্স পাওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। তো কাজেই এখানে মেধাবীদেরই চান্স পাবেন, এটাই যেমন সত্য, তেমনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 সনে যেটা ডিক্লেয়ার করেছেন সেইটাই তো এখন বলবৎ কোর্টে করে দিয়েছেন। আর তারপরও পৃথিবীর অনেক দেশেই এই ধরনের কোটা রয়েছে। অনগ্রসর মানে সেই দেশের অনগ্রসর কোনো জায়গাকে লক্ষ্য রেখে তারা এই ধরনের কোটা সিস্টেম তৈরি করেছেন। হ্যাঁ, জনপ্রশাসন মন্ত্রীর সাথে একটু কথা বলেছিলাম, উনি বলছেন যে ছাত্রদের আন্দোলনটা একটা যৌক্তিক প্রক্রিয়া, ঠিক আছে, এবং একটা পক্ষ তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে বলে উনি অভিযোগ করেছেন। সেক্ষেত্রে মানে আপনারা আসলে এই ধরনের কোনো আছে কিনা মানে ছাত্রদের ক্ষেত্রে? না, এটা আমাদের মন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন। এই ধরনের হলে ঘোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না। এবং আমাদের কাছে যা আমরা এখনও তথ্য পাচ্ছি যে মন্ত্রী মহোদয় একটু খোলামেলাভাবেই বলেছে, আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখনও কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন, এটাই আমি আশা করি। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি আপনি কি মনে করেন যদি তারা এই আপনাদের আবেদন নিবেদন এবং মহামান্য হাইকোর্টের যে আদেশ এই পরিপ্রেক্ষিতে যদি তারা ফিরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাবেন কিনা? প্রথম কথা হলো তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি। তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন মানে অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। থ্যাংক ইউ।